এবং শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। বর্তমান সময়ে আমরা দেখেছি যে রাজনীতির ক্ষেত্রে ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, স্টেট পলিটিক্স, সর্ব বিষয়ে কিন্তু একটা আন্দোলন, একটা টালমাটাল চলছে। এই বিষয়টার জন্য আমরা প্রস্তুতি ছিলাম। এই বিষয় নিয়ে পূর্বাভাসও দেওয়া হয়েছিল যে মঙ্গলের প্রভাব, মঙ্গল যোদ্ধা, মঙ্গল যুদ্ধ, মঙ্গল অ্যাগ্রেশনের কারণ, এবং মঙ্গল হচ্ছে ভূমিকারক। তো এই যে জিও পলিটিক্স, এই পুরো বিষয়টাই কিন্তু ভূমি সংক্রান্ত। যে একজন নেতা যখন নির্বাচিত হয়, তখন তার একটা কনস্টিটুয়েন্সি থাকে, তার একটা এলাকা থাকে। তো সেই এলাকায় তার টেরিটরি। তো এই যে টেরিটোরিয়াল অ্যাটিটিউডটা, এটাই মঙ্গল কিন্তু ইন্ডিকেট করে। তো মঙ্গল যখন অ্যাক্টিভেটেড হবে, তখন এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিশেষ অ্যাক্টিভেশন দেখতে পাব। এখন বর্তমানে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল শনি দৃষ্টি বিনিময় হয়ে আছে, এবং এই দৃষ্টি বিনিময় 16ই জানুয়ারি অবধি চলবে। 16ই জানুয়ারি থেকে মঙ্গল মকর রাশিতে তার তুঙ্গ স্থানে প্রবেশ করবে, এবং তারপর কিন্তু মঙ্গল আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে রাহু মঙ্গল অঙ্গারক যোগ হবে। ভারতবর্ষের সেপ্টেম্বর মাস থেকে, 2025-এর সেপ্টেম্বর থেকে ভারতবর্ষের নিজের যে হরস্কোপ, সেখানে কিন্তু মঙ্গলের দশা শুরু হয়েছে। সুতরাং এই যে ভারতবর্ষ, এই যে ভূমি, দিস পিস অফ ল্যান্ড, এই পিস অফ ল্যান্ডে কিন্তু মঙ্গল এখন 7 বছরের জন্য জাগ্রত। সুতরাং ওভারঅল কিন্তু আমরা নানান রকম ইন্টারনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্সের ক্ষেত্রে নানান রকম ক্রাইসিস, নানান রকম ক্যালামিটিস, যুদ্ধের পরিস্থিতি, এইগুলো কিন্তু আমরা দেখতে চলেছি। এবং বিশেষভাবে কিন্তু অনেক আলোড়ন হবে, অনেক টালমাটাল চলবে, এবং পলিটিক্যাল ফিল্ডে আমরা অনেক কিছু আশ্চর্যজনক গ্রেট সারপ্রাইজেস আর ওয়েটিং ফর আস। এই বিষয়ে ডাইরেক্টলি কিছু বলাটা উচিত নয়, সেক্ষেত্রে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, কিন্তু পলিটিক্যাল ফিল্ডে কিন্তু আমরা আসন্ন সময়, পার্টিকুলারলি মে মাস অবধি বিশেষ কিছু ঘটনাক্রম দেখতে চলেছি, এবং সেখানে আমাদের নানান রকম কিন্তু ক্রাইসিস হবে।